নিয়ত এমন অলৌকিক বস্তু, এইটার কারণে অস্তিত্বহীন বস্তু অস্তিত্বে পরিণত হয়। যেটা এখনো করে নাই ওইটার সব ডান পাশে আমলনামায় জমা হয়। আর আরেকটা আশ্চর্য জিনিসের নাম হলো তওবা। কেউ যদি তওবা করে, আল্লাহ তাআলা যে গুনাহটার অস্তিত্ব বাম পাশে আছে, 60 বছরের গুনাহ, এখন তওবা করেছে, মহান আল্লাহ গুনাহগুলোকে তওবার সাথে সাথে বাম পাশ থেকে বাইর করে ফেলায় এবং গুনাহগুলোকে নেকি দিয়া বদলায়া ডান পাশে ঢুকায়া দেয়। আল্লাহু আকবার। শুধুই মাত্র গুনাহ বাইর কইরা নেকির পাল্লায় ঢুকায় তা না, এই গুনাহগুলো যে ফেরেশতারা লিখেছে, এই ফেরেশতার মাথা থেকেও সাক্ষী দেওয়ার শক্তি আল্লাহ ভুলায়া দেয়। ময়দানে মাহশারে সেও বলবে, আল্লাহ এত মাসুম বাচ্চার মতো জীবনে কোনোদিন গুনাহ করে নাই। এই রকম একটা আশ্চর্য বস্তুর নাম হলো তওবা। এই তওবা করবেন কখন? কেউ যদি এখন তওবা করে, বয়স যদি হয় 80 বছর, তো 80 বছরের গুনাহগুলো নেকি হয়ে আমলনামায় ঢুকে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারোর বয়স যদি হয়ে থাকে 40 বছর, তাহলে 40 বছরের গুনাহগুলো নেকি হয়ে আমলনামায় ঢুকে যাবে। হতে হবে খালিস একটা তওবা। তাহলে এই উম্মতের আশ্চর্য দুই জিনিস, একটা হলো নিয়ত। তাহলে আমরা সবাই নিয়ত করে ফেলাই, আগামী 30 রোজা রাখবো, গুনাহ মুক্ত 30 রোজা করব। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 20 রাকাত খতমে তারাবি পড়ব নাকি 8 রাকাত? এই 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 কয় রাকাতের নিয়ত রে? কয় রাকাত? যদি 8 রাকাতের নিয়ত করে মরস, তাহলে 8 রাকাতের সওয়াব পাবি। আর যদি 20 রাকাতের নিয়ত করে কেউ মারা যায়, সওয়াব পাবে কত রাকাত? 20 রাকাত। তো সব কামায় লাভ কি? ইনশাআল্লাহ 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। এবার আমার সাথে জোরে কইরা এর নিয়ত করে এবার পড়েন আল্লাহুম্মা। আল্লাহুম্মা নেকিগুলা কাউন্ট করাই দেই আর কি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে বলেন আমিন। হাত নামান। একটা কথা শেষ। এই কথার ভেতরে আমার তিলাওয়াতকৃত আয়াতের মাকসাদও এসে গেছে, তওবা। এবার আমি হাদিস পড়ছি 2 নম্বর কথা। নবীজি বলছেন, যারা সুন্নত বিরোধী তারা দিন ইসলাম অস্বীকারকারী, আর যারা সুন্নত বিরোধিতার মাধ্যমে ইসলামের অস্বীকারকারী তারা দোজখী। আর যারা আতাআনি দাখালাল জান্নাহ, যারা সুন্নি সুন্নত মাননে ওয়ালা, তারা সব কালিমাওয়ালারা সোজা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই এই এদিকে তাকাবি। কি বললাম আমি? কি কইছি আমি? হ্যাঁ? আরে না না না, কথা বুঝেন নাই। যারা সুন্নত বিদ্বেষী, সুন্নত বিরোধী, এরা কেমন যেন আল্লাহ বিরোধী। ঠিক ঠিক বেটা বেটা জোরে করে কও বেটা, ঠিক না বে ঠিক? যারা সুন্নত বিরোধী তারা কেমন যেন আল্লাহ বিরোধী। আর যারা আল্লাহ বিরোধী এগুলো কালেমাওয়ালা হলেও কই যাবে? কারা কারা? টুপি পড়তে পারো না, ভদ্র কথা। পাঞ্জাবি পড়তে পারো না, ভালো কথা। দাড়ি রাখতে পারো না, ভালো কথা। বিরোধিতা করে কখনো এগুলোকে তিরস্কার করবি না। 16 বছর আওয়ামী লীগ এই তিরস্কার শিখাইছে।
টুপি দাড়ি দেখলেই কইছে রাজাকার, এটা শিখাইছে। রাজাকারের নাটক বানাইছে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার নামে। ধোঁকা, এটা একটা ধোঁকা। এই ধোঁকা দিয়ে রাজাকারের নাটক বানিয়েছে, রাজাকার সাজাইছে, দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দিয়ে রাজাকার বানাইছে একটা। তার মানে প্রজন্মকে শিক্ষা দিয়েছে দাড়ি টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো রাজাকারের পোশাক, এটা শিখাইছে। এ কারণে বাচ্চাদেরকেও রাজাকার বলে বলে গালি দিয়েছে মাদ্রাসার ছেলেদেরকে। কিন্তু নবীর বিরোধিতা তাদের কপাল পুড়ছে, মুখ দিয়া ফসকা বাইরে হয়ে গেছে। বৈষম্য বিরোধী মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও বলে ফেলেছে রাজাকারের বাচ্চা, বলে ফেলেছে। এই বিচার কার? জোরে আওয়াজ করে বলেন। এটা সুন্নত বিদ্বেষের বিচার, সুন্নত বিদ্বেষের বিচার। এটা ৭২ সাল থেকে আমাদেরকে রাজাকার বলে, মাদ্রাসার ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাগুলো কয় রাজাকার। আর বৈষম্য বিরোধী ছাত্রদেরকে একবার বলেছে রাজাকার, মাত্র একবার রাজাকারের বাচ্চা কইছে। এই কথা বলার শাস্তি এমন ভাবে ওরা দিছে যে ওরা দল ধইরা সব গণভবন ঘেরাও করছে। যে বুবু রাস্তা রাস্তা না পাইরা হেলিকপ্টারে চড়ে উড়াল দিয়ে দাদার কাছে যায় আশ্রয় গ্রহণ করেছে। এক রাজাকার বইলা, একবার রাজাকার বইলা। সন্তানকে সুন্নত চিনান, সুন্নত চিনান, টুপির মর্যাদা চিনান। ওই পিতা অযোগ্য পিতা যে তার সন্তানকে রাসূল চিনায় না। ওই পিতা অযোগ্য পিতা যে তার সন্তানকে আল্লাহ চিনায় না। অযোগ্য বাপ সন্তান জন্মের পরে তাকে আশা ব্রাক কেজি পাজি খ্রিস্টান ইংলিশ মিডিয়ার স্কুলে পড়াইছে, পড়ায় আসাদ নূরের অনুসারী বানাইছে, নাস্তিক মুরতাদদের দালাল বানাইছে, কিন্তু ঈমান শিখায় নাই। এই সন্তানগুলা জানেও না যে কাদিয়ানি কাফের, কারণ কাদিয়ানি কাফের, নাস্তিকদের ফাঁসি হতে হবে, এগুলো জানার মতো কোনো দিনই শিক্ষা তাদেরকে শিক্ষা দেয়া হয় নাই, দেয়া হয় নাই। আমি 22 দিন রিমান্ডে ছিলাম। কয়দিন? এর ভেতরে এক পুলিশ অফিসার আমারে জিজ্ঞাসা, হুজুর কাদিয়ানি কি আসলেই কাফের? আপনারা বুঝেন নাই মনে হয়, বুঝছেন? কত বড় খবিস আর মূর্খ হইলে এই কথা কয়, হুজুর কাদিয়ানি কি আসলেই কাফের? আমি তখন ভাবছি, হায় রে, শাহজালালের মাটির শিক্ষিত অফিসার বিসিএস ক্যাডার ও জিগায় কাদিয়ানি কি আসলেই কাফের? তাইলে যারা মক্তবের বারান্দা দিয়ে যায় না, যারা আলেমের সামনে বসে না, যারা মসজিদে যায় খতিবের খুতবা জীবনে শোনে না, বয়ান শোনে না, আকামতের সময় জুম্বা পড়তে যায়, ও কাদিয়ানি চিনবে কিভাবে? কাদিয়ানি তো চিনবো না, চিনবো না। কাদিয়ানি চিনা তো তাও সহজ, কিন্তু সাদিয়ানি চিনা কঠিন আছে। সাদিয়ানিরা এমন আকীদা ঢুকায় দিবে, আমির মানতে যায় যদি আলেম মারা লাগে মারো, যে বাইরে ইস্তেমায় ঢুকে মারালো, এই জিনিস শিখাই দিবে। জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের চিত্র আঁকবে। এই আপনি যে আপনার সন্তানকে কিছু না শিখান যদি, তাহলে আপনি আদর্শ পিতা না। দেখেন আদর্শ পিতা যারা, তারা সন্তানের চিন্তা আগে করে। ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ পিতা, মুসলিম জাতির পিতা। কাবা ঘরের দেয়াল উঠায়া আগে সন্তানের চিন্তায় হাত তুলেছে। রব্বানা হাবলানা
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাপ হইয়া সন্তানদের জন্য দোয়া করতেছে আগে, আল্লাহ আমার সন্তানদের শুধু মুত্তাকি বানাইলে হবে না, আমার সন্তানকে মুত্তাকিদের সর্দার বানাইতে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এতটুকুন বইলাও দিলের পিপাসা মিটে না, তো কয় আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যেটা পাঠাইবে এটা আমার বংশে পাঠাইতে। রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মেনশন করে বলতেছে শ্রেষ্ঠ মানুষটা আমার রক্তে দিবা। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর আপনি শ্রেষ্ঠ ইমানদার পাইতে রাজি না, এ কারণে মোল্লা নিজেও দেখতে পারেন না, ছেলেরাও দেখতে দেন না, নিজেও কোরআন পড়েন না, ছেলেকেও কোরআন পড়তে দেন না, নিজেও নামাজ পড়েন না, সন্তানকে নামাজ পড়ান না, নিজে দিন ধর্ম বুঝেন না, সন্তানকে দিন ধর্ম বুঝান না। হাসরের কঠিন ময়দানে আসামির আদালতে কিন্তু দাঁড়াইতে হবে। আমি ইদানিং যেখানে যাই সেখানে বলি নবীর ইজ্জত হেফাজত করার নিয়ত করো, রিজিকে বরকত হবে। আমি কই কি, আমি বলি তুমি আল্লাহরে কও, আল্লাহ তুমি আমার একটা বাড়ি করার তৌফিক দাও, পাকা বাড়ি। কি বাড়ি? করে বইয়া রইছো কেন? কি 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 একটা ফাউন্ডেশনওয়ালা ভালো একটা বাড়ি করার টাকা আমারে দাও আল্লাহ। কি করবো আমি আল্লাহ জানো? আমি যদি তুমি বাড়িটা করার তৌফিক দাও তাহলে বাড়ির গেটে খোদাই করে আমি স্বর্ণাক্ষরে লিখে দিব কাদিয়ানীরা কাফের, এটা লিখে দিব। আমি বললাম এটা তোমার সম্পদে বরকত হওয়ার একটা তাবিজের মতন, তুমি খালি নিয়ত করে দাও তোমার বাড়িতে রিজিকে বরকত শুরু হইব। কারণ তুমি আল্লাহর হাবিবের ইজ্জতের হেফাজত করার নিয়ত করবা, সবচেয়ে বড় কথা। ধীরে 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 শিক্ষা সিলেবাস এত নোংরা হইতেছে এখন, এগুলো শিক্ষা সিলেবাসে ঢুকানো বড় কঠিন, অনেক রক্ত লাগবে ঢুকাইতে, সহজে ঢুকানো যাবে না। কিন্তু যদি খুদাই করে বিল্ডিং এর গেটে লিখে দিতে পারেন তো বিল্ডিংটার মেয়াদ কমপক্ষে 50-60 বছর। এই এতদিন এই বিল্ডিং এ যত মুসলমানের আনা গুণা হইব, আর আপনার নাতিপুতিরা যারা মেয়ের বাড়ির থেকে আপনার বাড়ি আইব, আপনার ছেলের ঘরে যত নাতিপুতি হইব, এটি স্কুলে না পড়লেও দাদার খুদাই করা লেখা দেখে চিনে ফেলবে কাদিয়ানীরা বেঈমান কাফের, ওদের সাথে মুসলমানের সম্পর্ক নাই, এটা শিখবে। এটা আমি বলি, লিখে দিবা। তোমার এই লেখাটা একটা স্কুল। আর যদি 5 তলা বাড়ি করেন ভাড়া করার লেগে, তাহলে তো আরো ভালো করে লিখবেন। কারণ হলো এই লেখাটা থাকলে কমাস কম কোনো কাদিয়ানি ভাড়াটিয়া উঠবো না। জোরে আওয়াজ করে বলেন ঠিক তো? 7 তলা একটা বিল্ডিং করছেন, 7 তলা বিল্ডিং এ যদি 4টা করে ফ্ল্যাট থাকে তাহলে কতগুলো হয়? হ্যাঁ, 28টা ফ্যামিলি যা পাইবেন কাদিয়ানি ছাড়া, মুসলমান পাইবেন সব। হ্যাঁ, এটাই সহি। আর যা আইব এই বাড়ির ছেলে পেলে গুলাও এই লেখা দেখা দেখা শিখবে যে নবীর পরে নবী নাই, আল্লাহর রাসূলের শাফাত আপনি পাইবেন আগে। কৌশলে কৌশলে কিছু ইমানি কাম করেন। এই যুবকরা 10 জন 20 জনে মিলা স্টিকার বানাবি। এই কারা কারা স্টিকার বানাবি তোরা?
দরজায় দরজায় লাগায় দিবি কাদিয়ানি কাফের। জোরে আওয়াজ করে বলো, চিল্লায় জোরে করে বলো, জোরে করে বলো ইনশাআল্লাহ বলো। এটাও নবীর শাফাআত পাওয়ার তরিকা হবে। কারণ নবীর সাথে যাদের ন্যূনতম নবীর খাতমে নবুয়তের নীরবতার বিপক্ষ অবস্থান যার হবে, মান আসানি ফাকাদ আবা, এটা কাফের, এটা দোজখে যাবে। সুতরাং আমার দ্বিতীয় কথা হলো নিজে সুন্নি হব। আরে হেরা সিটাগাঙের হে আমল সারা সুন্নির কথা কইতেছি না, জিলাপি সুন্নি না, আমলওয়ালা সুন্নি হব ইনশাআল্লাহ, জোরে বলেন। এবং ওয়াদা করিতেছি আল্লাহ আমরা আমাদের প্রজন্মকে সুন্নত শিখাবো। কয় নাম্বার ওয়াদা গেল? 2 নাম্বার। 1 নাম্বারটা মনে আছে তো? কি হায়াত বড়ি, ঠিক আছে। 2 নাম্বারটা বললাম কি? নবীর কাছাকাছি, নবীর কাছাকাছি। তবে ওইটার জমিনে গেছে গা। নবীর কাছাকাছি, নবীর বিরুদ্ধে আমি এটা যেন কোনো সময় আমার আচরণ বিধির দ্বারা এটা প্রমাণিত। তাহলে আলেম বিরোধী হইলে নবীর পক্ষে নাকি? ইঞ্জিনিয়াররা তো নায়েবে নবী, ডাক্তার সাহেবরা তো নায়েবে নবী। এই কথা কস না কেন? ডাক্তার সাহেবরা নায়েবে নবী না, হেরা ইঞ্জিনিয়াররা নায়েবে নবী না? নায়েবে নবী কারা? জোরে আওয়াজ করে বলো কারা? তাহলে এদেশের মৌলবীরা যে বারবার বলে দাওয়াত তাবলীগ চলবে আলেমদের সাথে, এটা বুঝো না তোমরা? কেন বলে? বুঝে কোনো সমস্যা আছে এজন্যই বলে, সমস্যা ছাড়া তো আর না, সমস্যা আছে বিদায়ী বলে। সুতরাং 3 নাম্বার কথা হলো আগামী ইজতেমা আলেমদের সাথে বাস্তবায়ন করার জন্যে সর্বাত্মক মেহনত করব। কারা কারা? 3 নাম্বার ওয়াদা, এমনি এমনি করতে হবে ওয়াদাটা। যেই তাবলীগে আলেম ওলামা নাই, আরে আমি কমু এটা, আপনারা কইবেন অন্যটা, আপনারা খালি কইবেন ওই তাবলীগে আমরা নাই। যেই তাবলীগে আলেম ওলামা নাই, আরো জোরে, যেই তাবলীগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই। 4 নাম্বার কথা, যেই রাজনীতিতে মৌলবীর সমর্থন নাই সেই রাজনীতিতে, ভালো করে কইছেন, জোরে আওয়াজ করে বলেন। তাহলে 4 নাম্বার কথা হলো তাহলে ভোট কারে দিবেন? আমি মার্কা বলতে বলি না, আমি বলবো ভোট তাকে দিবেন যে আপনার সন্তানের ঈমান রক্ষার নির্বাচনী এজেন্ডা দিবে, নির্বাচনী ইশতেহারে যে বলবে যে কাদিয়ানি কাফের, কাফের ঘোষণা করতে হবে, আমরা আপনাদের নিয়ে আন্দোলন করব, যে বলবে নাস্তিক মুরতাদের বিচার এদেশে হওয়ার জন্য আমি জীবন বিতরণ করব, যে বলবে হে জাতি তোমাদের ধর্ম শিক্ষা নিশ্চিত করে আমি তোমাদের সন্তানদের ঈমান বাঁচানোর মেহনত করব, ভোট কেবলমাত্র তাকেই দেওয়া যাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকারী ইহুদ নাসারার দালালকে সিল মারবি না, পারবি না তোরা, মনে থাকবে তো? শেষ রাত্রের ওয়াদা মনে থাকবে তো? এটা মনে থাকবে তো সবার? সুতরাং মুসলমানের একটা ভোটের মূল্য আছে। তোমার ভোটে হয়তো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে অথবা একাত্মবাদ প্রতিষ্ঠা হবে, কারণ ভাওতাবাজির দিন শেষ। এখন কোরআন সুন্নাহর, জোরে বলেন কোরআন সুন্নাহর, আরো জোরে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা সোজা সাপটা। উলামায়ে কেরাম ডাক দিলে মাথায় কাফন পরে বেরোয় যাইতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ?
বাস এ পর্যন্তই গভীর রাত্রের কথাবার্তা। যা বলছি এগুলো আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, এই কামনা করছি। মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন।